হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে বৃষ্টির দিনে একটি রেসিপি নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বিকেলের দিকে চা খাবো, তো শুধু বিস্কিটে হবে না, আর বাইরে এতটাই বৃষ্টি যে কিছু কিনে আনবো তারও উপায় নেই। তাই আগে ভাগেই 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে ফিরে এলাম। ছোলার ডালটা ভিজে গেছে 2 ঘন্টা সময় সুন্দরভাবে। এই ডালটা থেকে 1 টেবিল স্পুন মতন ছোলার ডাল আমি উঠিয়ে রেখে দেব, পরে ব্যবহার করব। আর এই যে ছোলার ডালটা আছে সেটার মধ্যে থেকে ভালো করে জলটা ঝরিয়ে আমি 4 টেবিল স্পুন মতন ছোলার ডাল একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। এরপর দেব কিছু মশলা, যেরকম 1 টিস্পুন মৌরি আর 2 থেকে 3টে লবঙ্গ আর 1 ছোট্ট টুকরো দারচিনি দেব, 3টে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। একদম অল্প মশলা ছিল, তাই ডালের সাথে বাটলাম যাতে মশলাটা সুন্দরভাবে বাটা হয়ে যায়। এরপর এই মশলাওয়ালা ডালের মধ্যে সমস্ত ডালটা দিয়ে দেব। এই ডালটার মধ্যে কিন্তু যখন বাটবো 1 ফোঁটাও জল দেব না, বিনা জলে এই ডালটাকে ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেছে, একদম শুকনো করে ডালটা বাটা হয়ে গেছে। এরপর এই ডালটাকে একটা বাটিতে আমি নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর যে গোটা ছোলার ডালটা রেখেছিলাম ভেজানো সেটা দেব। একটা পেঁয়াজ, একদম কুচি করে কাটা পেঁয়াজটা, আর দিয়ে দেব কিছু কারি পাতা, 2 থেকে 3টে রসুন কুচোনো, আর 1 ইঞ্চি মতন আদা কুচোনো, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে এইগুলোকে সব একসাথে করে ডালের সাথে ভালোভাবে মেশাবো। ভালো করে মেশানো হয়ে গেলে এরপর এই ডাল থেকে ছোট্ট ছোট্ট লেবুর আকারে আমি ডাল বাটা নিয়ে নেব। নিয়ে হাতে গোল করে সেটাকে অন্য হাতে দিয়ে একটু চ্যাপটা করে একটা প্লেটের মধ্যে রাখবো। এইভাবে সমস্ত ডালটাকে আমি বড়ার একটা শেপ দিয়ে সেটাকে একটা প্লেটে রাখবো। এদিকে 1/4 কাপ মতন আমি তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে তার মধ্যে একটা একটা বড়া করে দিয়ে দেব। এই ধরনের বড়া বেশিরভাগ মানুষই ডিপ ফ্রাই করে, কিন্তু আমি পরিবারের শরীরের কথা ভেবে একটু ডিপ ফ্রাই বা তেলটা একটু কম দেওয়ারই চেষ্টা করি। কিন্তু তেল কম হলে কি হবে, বড়াগুলো কিন্তু দোকানের যে কোনো অংশে কম হয়নি। শুধু লক্ষ্য রাখতে হবে বড়াগুলো কাঁচা থাকতেই উল্টানো যাবে না। বেশ 5-7 মিনিট পরে বড়াগুলোতে একটু রং ধরলে তারপরেই উল্টাতে হবে। তারপরে বড়াগুলো উল্টে পাল্টে একদম ব্রাউন হলে, ক্রাঞ্চি হলে তারপরেই বড়াগুলো নামাতে হবে। স্বাদ কিন্তু একদম বাজারের মতন হয়েছে, কম তেলে করলে কি হবে। আর এইভাবে আমি 9টা বড়া তৈরি করে নিলাম। বৃষ্টির বিকেলে এই রকম গরম গরম বড়া সাথে চা থাকলে আর কিছুই লাগে না। আশা করি এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।